নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য একটা আবার স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। এবারে যে ফোনটার সম্বন্ধে বলবো সেটার নাম হচ্ছে IQOO Neo 7T। তার মানে বুঝতেই পেরেছেন, একটা টার্বো টাইপের এডিশন। আর এই ফোনটা রিসেন্টলি যে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে IQOO Neo 7, ওটারও একটা আপগ্রেড ভার্সন হবে। আর এই ফোনটার মেন টাস্ক হবে পোকো F5 এর সঙ্গে কম্পিট করা। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে IQOO Neo 7T বলে যে ফোনটা আসছে, এটার ফুল স্পেসিফিকেশন, প্রাইস আর যে দামে আসবে সেই দামে এটাকে আমরা নেওয়া উচিত নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। যেমন আপনি দেখছেন এই যে IQOO Neo 7T, পেছন দিক থেকে দেখতে যে অরিজিনাল IQOO Neo 7 পুরো সেটার মতো, মানে ওই অরিজিনালটার মতো। এতেও আপনি টোটাল 3টে কালার পাবেন, অরেঞ্জ, ব্লু আর ব্ল্যাক। ফোনটার থিকনেস হলো 8.5 মিলিমিটার আর ওয়েট হলো 202 গ্রাম। আর এতে আপনি টোটাল 2 টাইপের ব্যাক কভার পাবেন, একটা হলো প্লাস্টিকের, একটা হলো লেদার ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ E5 সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 360 হার্জের টাচ সাবলিং রেট, 1200 হার্জের ইনস্ট্যান্ট টাচ সাবলিং রেট, 1200 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 91% স্ক্রিন টু বডি রেশিও। আর তাছাড়া ডিসপ্লে যে FPS লেভেল সেটাকে আরও বাড়াবার জন্য এতে একটা পাবেন ইন্ডিপেন্ডেন্ট ডিসপ্লে চিপ প্রো প্লাস বলে একটা ডেডিকেটেড চিপ। আর তার সঙ্গে স্কোয়াড সেন্সেশনের গ্লাস প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে এর চেয়ে বেটার ডিসপ্লে আর পসিবল নয়। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1 প্রসেসর, আর তার সঙ্গে 4013 মিলিমিটার স্কোরের একটা খুব ভালো কোয়ালিটির ভেপার কুলিং চেম্বার পাবেন। ক্যামেরার দিক থেকে এতে আছে 50, 8 আর 2 এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ওটা আসলে হলো স্যামসাং GN5 সেন্সার, আর তার সঙ্গে আপনি একটা OIS এর অপশন পাবেন। এই যে ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, একটা হলো 8/256 জিবি, দ্বিতীয়টা হলো 12/512 জিবি। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5, মেমোরিতে আছে UFS 3.1, আর তার সঙ্গে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের চার্জার, আর তার সঙ্গে USB Type-C কানেক্টিভিটি। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5 জ্যাক নেই, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর ডুয়াল স্টেরিও স্পিকার অবশ্যই আপনি এতে পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে আসবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, অলরেডি ফোনটা BIS সার্টিফিকেশন সাইটে এসে গেছে। তার মানে ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় ধরে নিন আগামী 1 মাসের মধ্যেই লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো আমার সোর্সে তথ্য আমি এরকম খবর পেয়েছি এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 30 থেকে 35,000 টাকার মধ্যে। আমার যতদূর মনে হচ্ছে এক্স্যাক্টলি 35,000-এ লঞ্চ হবে, কেননা 30,000-এ অলরেডি IQOO Neo 7 বলে ফোনটা অ্যাভেলেবেল আছে। আর এই ফোনটার টাস্ক হলো পোকো F5 এর সঙ্গে কম্পিট করা। পোকো F5 লঞ্চ হয়েছে 30,000-এ, তার মানে এই ফোনটা খুব বেশি তো লঞ্চ করতে পারবে না, আবার এক্স্যাক্টলি 30,000-ও লঞ্চ করতে পারবে না। তার মানে ওই 35,000-এই লঞ্চ হবে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে যদি দেখে থাকেন, তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা যতদূর মনে হচ্ছে 45,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে ফোনটা কি বলা হচ্ছে যে পোকো F5 এর সঙ্গে কম্পিট করবে। তো পোকো F5 এর সঙ্গে সত্যি এটা কম্পিট করবে কি করবে না, এটাই আমরা এবার দেখবো। তো দেখুন, পোকো F5 স্টার্টিং ভেরিয়েন্টের প্রাইস হলো 30,000। এই ফোনটা ব্যাংক অফার নিয়ে আপনি পেয়ে যাবেন 33,000-এর কাছাকাছি। তো আমরা যদি সেই হিসাবে দেখি, পোকোর থেকে দামটা 3,000 টাকা বেশি, কিন্তু এক্সট্রা আপনি তার জন্য কি পাচ্ছেন, পোকোর থেকে ডবল কোয়ালিটির ফাস্ট চার্জিং, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যেটা পোকোতে অ্যাভেলেবেল নেই, তাছাড়া অনেক গুণ ভালো কোয়ালিটির ক্যামেরা সিস্টেম। পোকোতে আপনি পাবেন 64 মেগাপিক্সেলের একটা অমনিভিশনের সেন্সার, এতে পাবেন 50 মেগাপিক্সেল স্যামসাংয়ের GN5 সেন্সার। এটা ওই JN বলে যে সেন্সার আছে ওটার সঙ্গে গুলোবেন না, এটা আসলে হলো GN5, একটা প্রপার ফ্ল্যাগশিপ সেন্সার। মানে এটা আমি বলবো কোয়ালিটির দিক থেকে সোনির চেয়েও বেটার। তাছাড়া প্রসেসর স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1, যেটি স্ন্যাপড্রাগন 7+ জেনারেশন 2 এর চেয়েও বেটার। তাছাড়া এই যে ডিসপ্লেটা, পোকোতে আপনি পাবেন E3 ডিসপ্লে, এতে আপনি পাবেন E5 কোয়ালিটির ডিসপ্লে, তাছাড়া একটা ডেডিকেটেড আবার ডিসপ্লে চিপ। তারপরে সোজা কথা বলতে গেলে পোকোর থেকে দাম হবে 3,000 টাকা বেশি, কিন্তু তার বিনিময়ে আপনি অনেক কটা বেশি স্পেসিফিকেশন পাবেন। আর একটা জিনিস তো ভুলেই যাচ্ছি, ওটা পোকোর প্রতিটা ব্র্যান্ডের সফটওয়্যার আপডেটের পর কিছু না কিছু হার্ডওয়্যারের প্রবলেম হয়, কিন্তু এটা হলো IQOO আমি নিজে অন্তত 1.5 বছর ধরে ব্যবহার করছি, আমার তো অ্যাটলিস্ট কোনো সমস্যা হয়নি। আর মার্কেটে
কারোরই অ্যাটলিস্ট আইকোর বিরুদ্ধে কোনো নেগেটিভ সেন্টিমেন্ট নেই। তো ওই জন্য আমি বলবো, আপনার যদি টার্গেট থাকে ওই 30 থেকে 35,000 টাকার মধ্যে কোনো একটা দারুণ স্মার্টফোন নেওয়ার, যেটা আগামী অ্যাটলিস্ট 1 বছরের মধ্যে কোনো কোম্পানি বিট করতে পারবে না, তো আমার মনে হয় IQOO Neo 70 আপনার জন্য পারফেক্ট চয়েস হবে। এবার আপনি নিজে কম সময় অবশ্যই জানবেন এই যে আইকোর ফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন প্রাইস থেকে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন চুজ করতে চান, এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।